হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্সেস রশনি। তো নতুন দিনে নতুন রূপে নতুন একটা ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো ভিডিওটা সবাইকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। অনেক দিন পর একটা করে ভ্লগ দিচ্ছি। তো তোমরা সকালে কেমন আছো বলো? আশা করবো তোমরা সকালে ভালো আছো। আর আমি তো একদমই ভালো নেই গাছ, শরীরটা প্রচণ্ড খারাপ, মাথা ঘুরছে, মাঝে মাঝে অজ্ঞানও হয়ে যাচ্ছি। আর কি বলবো, এতটা পরিমাণে শরীরটা খারাপ যে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। জানি না কেন এমন হচ্ছে। আমি যখন ভয়েসটা দিচ্ছি এটা তো আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তবুও অনেক দিন পর পর একটা করে তাই ভিডিও দিচ্ছি গাইস। এখন ভিডিও দিতে পারছি না, সো প্লিজ তোমরা ভিডিওগুলোতে একটু সাপোর্ট করে দিও। তো আজকে তো অনেক সকালে উঠিনি, ঘুমতে উঠতে লেটই হয়েছিল। কালকে আমি একটু লেটে ঘুমিয়েছিলাম, তো তাই আজকে উঠতে লেট হয়েছিল। তো উঠে দেখি মা সব কাজ করেছে, তো আমি উঠে ঘরটা ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে সোজা চলে গেলাম স্নান করে ঠাকুর পুজো দিতে। তো স্নান করে তো একটাই কাজ, যেটা সবার ফার্স্ট, যে ঠাকুর পুজো দিতে হবে, তারপর বাকি কাজ রান্না বান্না। তো তার জন্যই চলে আসলাম, ঠাকুর মোছামুছি করে এখানে চলে আসলাম ফুল তুলতে। তো ফুলগুলো কত সুন্দর হয়ে আছে দেখো। তো তারপর দেখো আমি ফাইনালি চলেও এসেছি ঠাকুর পুজো দিতে। আর আমাদের বাড়িতে যেহেতু দুটো আমের গাছ, অনেক আম ফুলেছিল, তো সে আমাদের গাছেরই আম দিয়ে আমি আজকে রাধা মাধবকে পুজো দিচ্ছি। তো চলো গাছ, ভিডিওটা সবাই শেষ অবধি দেখতে থাকো। পুজো তো আমার প্রায় শেষ, আমি পুজো দিয়ে তারপর ভিডিওটা করেছিলাম। তো তারপর খিদেও পেয়ে গিয়েছিল, তো আমি তো চা খাই না, তো তাই দুধ আর বিস্কুট খাচ্ছিলাম। আর দাদার যেহেতু বিয়ে লেগেছে, তাই বাড়িতে দেখো মিষ্টি আনা আছে, তো মিষ্টি খাচ্ছিলাম। আর চারিদিকে দেখো দৃশ্যটা কত সুন্দর, ওয়াও। তো দেখো তারপর কাজ দুপুরে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর টিউশনের জন্য টিউশনও যাওয়া হয়নি। তো বিকেলে তারপর ছিল হচ্ছে হলদিবাড়িতে আমাদের কীর্তন হচ্ছিল, তো সেখানে মা বললো যে যাই। তো প্রথমে তো যেতে চাইলাম না, শরীরটা যেহেতু প্রচণ্ড খারাপ লাগছে। তো তারপর তবুও না করে চলে গেলাম। এটা আমার কিন্তু অনেকদিন আগেরই ব্লগ। তো চলো তোমাদের একটু কীর্তন দেখাই। তোমার ছেলে মেয়েটি একটি খাদ্য কারখানা কি করেছে আমার সন্তানরা, গণেশ মঞ্চেও বড়, কার্তিক মঞ্চেও বড়, আর সরস্বতী লক্ষ্মী মঞ্চেও বড়। এইভাবে যদি প্রতিনিয়ত এরা যদি ঝগড়া পেঁচার বিমান করে, আমি কি করে ধ্যান করবো এই কল্যাণ ভুবনে? না, আর সন্তানই হয়ে
তবে যুদ্ধের স্বাদ মেটায়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তো গাইস এই কীর্তনটার নাম হচ্ছে নীলা কীর্তন। যদিও এই পার্টটা আমি অনেকবার দেখেছি, তবুও ভালোই লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো। থ্যাংক ইউ।